নয় দেখো, নয় দাগ কি বলেছে, যদি a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ডট বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ডট বি টু দি পাওয়ার 3x হয়, তাহলে দেখায় যে এক্স লগ অফ বি বাই এ সমান ইকুয়াল টু লগ এ। তাহলে প্রথমে আমি অঙ্কটা লিখে নিয়েছি, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ডট বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ডট বি টু দি পাওয়ার 3x। এবার দেখো, আমি যেহেতু পাওয়ার বি টু দি পাওয়ার 5x, 5টা বড় এখানে, তাহলে বিগুলোকে আমি বাদিকে নিয়ে আসবো, আর এখানে বি টু দি পাওয়ার 3x 5-এর থেকে ছোট 3x, তাই আমি এটাকে এই বি টু দি পাওয়ার 5x এর নিচে নিয়ে যাবো। তাহলে কী হবে পয়লারে, বা বি টু দি পাওয়ার 5x, আর এটা এই পাশে গুণ ছিল ডান দিকে, তাহলে বাদিকে আসলে বি টু দি পাওয়ার 5x এর নিচে চলে আসবে, অর্থাৎ বি টু দি পাওয়ার 3x হবে ইকুয়াল টু, এদিকে ছিল এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স লিখেছি, আর এই পাশে গুণ ছিল এর সঙ্গে, তাহলে এই পাশে আসলে ডান দিকে এলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে হলো এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, তাহলে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। তাহলে ভাগের নিয়মে কী হয়, সূচকের বিয়োগফল হয়, পাওয়ার পাওয়ার বিয়োগ হয়, তাহলে এটা কী হবে, তাহলে বি টু দি পাওয়ার 5x মাইনাস বি টু দি পাওয়ার 3x সমান সমান এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স হলো। তাহলে বি টু দি পাওয়ার 5x থেকে 3x বিয়োগ করলে হয় বি টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, এখানে এ টু দি পাওয়ার কত হবে, তাহলে 5 মাইনাস 3 হয় 2, আর এক্স প্লাস এক্স যোগ করলে হয় 2x, তাহলে এ টু দি পাওয়ার 2 প্লাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার 2xকে লেখা যায় কি, বি টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা 2 কমন দিলে হয় 1 প্লাস এক্স, 2 ইন্টু 1 প্লাস এক্স, তার মানে এ টু দি পাওয়ার 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। দেখো 2 দিয়ে গুণ করলে 2 2, 2 ইন্টু এক্স করলে 2x, এটা পাওয়া গেল। এবার দেখো দুই দিকেই স্কোয়ার আছে, তাহলে ওটাকে বর্গমূল করতে পারি, তাই লিখেছি উভয় পক্ষকে বর্গমূল করে পাই। বর্গমূল করলে আমরা কি পাই দেখো, বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার 1 প্লাস এক্স, দুদিক থেকে স্কোয়ারটা চলে গেল, তাহলে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটাকে ভাঙালে কি হয়, এ টু দি পাওয়ার 1 ডট এ টু দি পাওয়ার এক্স, তার মানে কি এ টু দি পাওয়ার এক্স ডট এ সমান সমান বি টু দি পাওয়ার এক্স, আমি এ টু দি পাওয়ার এক্স এখানেও পাওয়ার এক্স এখানেও পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্সটাকে বি টু দি পাওয়ার এক্সের নিচে নিয়ে আসতে পারি, তাহলে কথা হবে বি টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। তাহলে বি টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্সকে লিখতে পারি আমি বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স লিখলাম সমান সমান এ। এর উভয় পক্ষে আমি লগারিদম নেব। এবার কি করব, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে লগ নিলে কি পাই দেখো, আমরা লগ নিলে হবে কি হলো লগ অফ, অতএব লগ অফ বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ এ। এবার দেখো লগ অফ এ টু দি পাওয়ার এক্স থাকলে কি হয়, এক্সটা সহগে চলে আসে, তাহলে এই পাওয়ারটা চলে আসবে লগারিদমের আগে, তাহলে কি হবে এক্স লগ বি বাই এ সমান সমান লগ এ, প্রুফড। এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের 9 দাগের প্রমাণটা হয়ে গেল। এবার 10 দাগ দেখো, 10 দাগ বলেছে সমাধান করি, সমাধান করতে হবে। কি আছে এ দাগে, লগ অফ বেস 8 থার্ড ব্র্যাকেট লগ অফ বেস 2 লগ অফ সেকেন্ড ব্র্যাকেট লগ অফ বেস 3, আর এখানে আছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, লগ অফ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 তার বেস 3, ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট কমপ্লিট ইকুয়াল টু 1/3। এখান থেকে আমার এক্সের মানটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমি প্রথমে অঙ্কটা লিখলাম যা ছিল তাই, লেখার পরে দেখো ওটা সূত্র শিখেছিলাম আমরা, কি সূত্র দেখো, লগ অফ এ বেস বি সমান সমান এক্স হলে এই যে বেস তার পাওয়ার হবে কত এক্স, তাহলে এ সমান সমান বি টু দি পাওয়ার এক্স, তাহলে এই লগ অফ এ সমান সমান বি টু দি পাওয়ার এক্স লিখেছি। তাহলে এখানেও ঠিক তাই, দেখো এখানে যদি এই লগটাকে তুলতে যাই, তাহলে কি হবে, এই 8-এর পাওয়ার হয়ে যাবে 1/3, তাহলে এই লগটা উঠে গেল, তাহলে এইটা হচ্ছে সেই এটা, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সবটাই সেই এ, এখানে সেই এ, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট যেটা ছিল সেটাকেই আমি এটা লিখলাম, দেখো লগ অফ 2 যা ছিল তাই আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে সবটা লিখে দিয়েছি সমান সমান এই 8 বেস ছিল 8, সেই 8 হোল টু দি পাওয়ার 1/3, তার মানে 8-এর ঘনমূল, 8-এর ঘনমূল কত, 8 মানে 2 কিউব, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 কত, এই 8-এর ঘনমূল কত হয় 2, এই মানটা হবে 2। দেখো তাই লিখেছি, লগ অফ 2 যা ছিল সব এদিকে আছে সমান সমান 2, 8-এর ঘনমূল 2। এবার একই নিয়মে এই 2টা এই লগটা উঠে গেলে এই বেসের পাওয়ার এই 2 হবে, তাহলে এইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই লিখবো লগ 3 ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 সমান সমান হবে 2 টু দি পাওয়ার এই বেসটা এই 2 এর পাওয়ারে চলে গেল 2 স্কোয়ার, তাহলে 4, বাদিকে যা ছিল তাই আছে, ডান দিকটা শুধু 4 হয়ে গেল। আবার এই 3টা তুলতে গেলে, এই লগারিদম তুলতে গেলে কি হবে, এই 3 হবে
3^4 হয়ে যাবে, এই 3 বেসের পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে কী হবে, অতএব এই লগারিদম উঠে গেলে 4^x + 17 = 3^4। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 3^4 এর মান কত, 81, এই যে 81, আর +17 বসে গেলে ডান দিকে গেলে কী হবে, -17 হলো। তাহলে 4^x = কত হলো, 81 থেকে 17 মাইনাস করলে কত হয়, 64 হয়। 64কে আমি 4-এর পাওয়ার লিখবো। কেন 4-এর পাওয়ার লিখবো বলো তো, 4-এর পাওয়ার কেন লিখবো, যেহেতু এটার 4-এর পাওয়ার x আছে, তাহলে আমার এটাকে 64কেও লিখতে হবে 4-এর পাওয়ার হিসাবে। তাহলে 4^x = 4^3। তাহলে এবার 4 একই আছে, তাহলে x এর মান কত হবে, 3। অতএব নির্ণয় সমাধান x = কত হলো, 3। এবার বি দাগ দেখো, বি দাগ কি ছিল, log x বেস 8 প্লাস log x বেস 4 প্লাস log x বেস 2 = 11 হলে x এর মান নির্ণয় করো। প্রথমে অঙ্কটা লিখেছি। এবার দেখো log x বেস 8, এটাকে 1/, লিখলে কি হবে, বেসটা চলে যাবে x এর জায়গায়, x এ চলে যাবে বেসে। তাহলে এটাকে লেখা হয় 1/log 8 বেস x, এদের মধ্যে স্থান পরিবর্তন হয়ে গেল। প্লাস এটাও তাই হবে, কি হবে তাহলে 1/log 4 বেস x, এক্সটা চলে আসলো বেসে আর 4টা চলে গেল x এর জায়গায়। প্লাস এটা আমি চেঞ্জ করিনি, আনচেঞ্জ করেছি, অর্থাৎ যা ছিল তাই রেখে দিয়েছি, = 11। এবার দেখো এইটার log 8কে লেখা যায় 2³ তাই লিখেছি, log of 2³ বেস x প্লাস 4টাকে লেখা যায় 2² তাই লিখেছি, আর বাদ বাকিটা যা আছে সব একই আছে। পরের লাইন দেখো, পরের লাইন কি আছে, এই যে 2-এর পাওয়ার 3, আমরা জানি যে এই পাওয়ারটা আগে আনা যায়, তাহলে কী হবে, 3 log 2 বেস x, 3 log 2 বেস x, তো এটা কী হবে, 2 log 2 বেস x, এই 2টা আগে চলে আসলো লগের আগে, তাহলে 2 log 2 বেস x প্লাস log x বেস 2 = 11। তারপরে দেখো এই যে এটা 1/3 log, এবার দেখো log 2 বেস x যদি আমরা উপরে নিয়ে যাই, এটা হলে ছিল, লবে নিয়ে গেলে টুটা চলে আসবে বেসে আর x চলে যাবে 2 এর জায়গায়, তাহলে কী হবে, log x বেস 2 প্লাস এটা কত 1/2, 2 নিচে আছে 1/2, এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে, log of x বেস 2, এক্সটা চলে যাবে 2 এর জায়গায় আর 2 চলে আসলো x এর জায়গায়, log x বেস 2 প্লাস log x বেস 2 যা ছিল তাই আছে। এবার 1/3কে লেখা যায়, 1/3 আছে লগের সহগে, তাহলে এই সহগটাকে আমি x এর পাওয়ারে আনতে পারি, তাহলে কি লিখতে পারি, আমরা জানি না log of x to the power n = n log x, আবার n log x কে লিখতে পারি log of x to the power n, তাহলে কি হবে এখানে log of x to the power 1/3, আর এটা হাফ থাকলে log of x to the power half প্লাস এদিকে যা ছিল তাই লিখে দিয়েছি। দেখো এবার দেখো log a যোগ log b যোগ log c = 11, তাই তো, এই সূত্র আমরা log a যোগ log b প্লাস log c মানে কি লিখতে পারি, log of abc, ঠিক। তাহলে দেখো এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, আর c হচ্ছে x, তাহলে log of x to the power 1/3 ডট x to the power half ডট x to the power 1, যেহেতু বেস সবার এক তাই log a যোগ log b যোগ log c = log of abc হয়ে গেল, বেস 2 ছিল = 11। তাহলে এবার দেখো এবার লগারিদমটাও তুলে দেবো, লগারিদম তুললে কি হবে বলো, লগারিদম তুললে হবে এই যে এইটা 2 টু দি পাওয়ার, এই 2টা চলে 2 এর পাওয়ার হবে 11, হ্যাঁ, তাহলে কি হবে x to the power 1/3 যোগ x to the power half প্লাস 1 = 2 টু দি পাওয়ার, এই বেসটা 2 টু দি পাওয়ার 11 হয়ে যাবে, ঠিক আছে, বেসের পাওয়ারটা হয়ে যাবে 11, তাহলে 2 টু দি পাওয়ার 11। তাহলে এখান থেকে সূচকের নিয়ম, এবার তাহলে 1/3 যোগ 1/2 যোগ 1 প্লাস 1, এটাকে যোগ করতে হবে, যোগ করলে 6 লসাগু হয়, 3 আর 2 লসাগু 6 হয়, উপরে হলো 2 + 3 + 6 আর নিচে হলো 6, তাহলে যোগফল কত হয় 11/6, তাহলে x to the power 11/6 = 2 টু দি পাওয়ার 11। আর সূচকের নিয়মে তাহলে x এর মানটা কী হবে, x = কী হয় দেখো, x = হবে 2 টু দি পাওয়ার 11 তো ছিলই, আর এই পাওয়ারটা ওপাশে চলে গেলে উল্টে 11-এর সঙ্গে উল্টে গুণ হবে, অর্থাৎ 11 × 6/11, তো 11 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 6, তাহলে x এর মান বেরোলো কত 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64, তাহলে x এর মান কত বেরোলো 64, অর্থাৎ নির্ণয় সমাধান x = 64। এবার 11 দাগ দেখো, 11 দাগ কি বলেছে, দেখায় যে log 2 বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত, তাহলে যার মান বার করতে বলেছে 1/4 এবং 1/3 এর মধ্যে, সেই মানটাকে ধরছি = x, তাই log 2 বেস 10 = x হলে কি হয়, 2 = 10 টু দি পাওয়ার x বা 10 টু দি পাওয়ার x = 2, যেটা খুশি লিখতে পারি, তাহলে এখানে লিখলাম অতএব 10 টু দি পাওয়ার x = 2, এটা হচ্ছে লগারিদমের সূত্র।
তাহলে 1-4 ও 1-3 হরে কি আছে 4 আর 3, 4 আর 3 লসাগু কত হয় 12। তাহলে 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, তাই তো। তাহলে এই 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 উভয় লসাগু যেহেতু 12, তাহলে উভয়ের আমি 12 করছি, কি করছি, পাওয়ারটা 12 নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে 10 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 12 সমান সমান কী হবে 2 টু দি পাওয়ার 12 হবে, ঠিক আছে। দুই দিকেই যেরকম ঘন করা হয়, স্কোয়ার করা হয়, চতুর্থ করা হয়, এটাকে আমি উভয়পক্ষে 12 দিয়ে মানে পাওয়ারটাকে উভয় পাওয়ার 12 করে দিলাম। তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 12 মান হচ্ছে 4096। তাহলে 10 টু দি পাওয়ার 12 সমান সমান কত পেলাম 4096। এবার দেখো যেহেতু 1000 লেস দ্যান 4096 লেস দ্যান 10,000, তাহলে এখানে লিখতে পারি আমরা 1000 মানে 10 কিউব লেস দ্যান 4096 মানে কি, এটা কার মান ছিল 10 টু দি পাওয়ার 12x, তাই তো। তাহলে 10 টু দি পাওয়ার 12x লেস দ্যান 10 টু দি পাওয়ার 4। এবার সবাই 10-এর পাওয়ার তাহলে তাহলে আমি লিখতে পারি অতএব 3 লেস দ্যান 12x লেস দ্যান 4। এবার প্রত্যেককে আমি 12 দিয়ে ভাগ করছি, 3/12 করলে 1/4 হয়, 12x/12 করলে x হয়, আর 4কে 12 ভাগ করলে হয় কত 1/3। তাহলে 1/4 লেস দ্যান x মানে কি ছিল log 2 বেস 10 লেস দ্যান 1/3। তাহলে প্রমাণ হয়ে গেল, দেখো log 2 বেস 10 এর মান 1/4 এর থেকে বড় কিন্তু 1/3 এর থেকে ছোট, অর্থাৎ 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত। এবার 12 দাগ দেখো, 12 দাগে আছে এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে, বহু বিকল্পীয় প্রশ্ন। যদি লগ অফ 0.25 বেস রুট এক্স সমান সমান 4 হয় তাহলে এক্স এর মান কোনটা হবে, 0.5 না 0.25 না 4 না 16। লগের সূত্রে সাহায্য করবো আমরা, কি বলছে লগ অফ 0.25 বেস রুট এক্স সমান সমান 4। লগের সূত্র কি, তাহলে রুট এক্স হোল টু দি পাওয়ার 4 সমান সমান 0.25 হবে, রুট এক্স হোল টু দি পাওয়ার 4 সমান সমান 0.25। রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু পাওয়ার ছিল 4 সমান সমান 0.25কে লেখা যায় 0.5 হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে কী হবে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 4 কাটি করলে হয় এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 0.5 হোল স্কোয়ার। তাহলে দেখো উভয় এখানেও পাওয়ার 2 এখানেও পাওয়ার 2, তাহলে এখান থেকে তুলনা করলে কী পাবো এক্স সমান সমান 0.5। তাহলে উত্তর কোন দাগ হচ্ছে এ দাগ 0.5। আচ্ছা এবার 2 দাগ দেখো, বলেছে লগ অফ 7x মাইনাস 5 বেস 10 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কোনটা হবে, 10 না 12 না 15 না 18। দেখো একই রকম আগের দাগের মতোই অঙ্ক, সূত্রটা একই সূত্রে ব্যবহার করবো। তাহলে লগ অফ 7x মাইনাস 5 বেস 10 সমান সমান 2, তাহলে এখান থেকে কী বলতে পারি 10 স্কোয়ার ইকুয়াল টু 7x মাইনাস 5 বা 100 ইকুয়াল টু 7x মাইনাস 5। যদি এই ডান পক্ষটাকে আগে লিখছি তাহলে কী হবে 7x মাইনাস 5 সমান সমান 100, তাহলে বা 7x ইকুয়াল টু কী হবে 100 প্লাস 5, 5টা ঘরে চলে গেল, তাহলে 7x ইকুয়াল টু 105, তাহলে x ইকুয়াল টু 105/7, কারণ হাত পড়লো 105, তাহলে x এর মান কত হয়ে গেলো 15। তাহলে উত্তর হবে সি দাগ 15, ঠিক আছে। এবার 3 দাগ দেখো, বলেছে লগ 3 বেস 2 সমান সমান a হলে লগ 27 বেস 8 এর মান কোনটা হবে, 3a 1/a না 2a না a। দেখো লগ 3 বেস 2 ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে, তাহলে আমি বার করবো লগ 27 বেস 8। দেখো 27কে লেখা যায় 3 কিউব, তাই লিখেছি সমান সমান এই পাওয়ারটা আগে চলে আসবে সহগে, তাহলে 3 লগ 3 বেস 8 সমান সমান 3টা আছে আর এটাকে উল্টে দিয়ে গেলে কী হবে, এটা হরে নিয়ে গেলে 1/লগ এই যে 8টা 3-এর জায়গায় চলে আসবে আর 3টা চলে আসবে বেসে, তাহলে 1/লগ 8 বেস 3। এবার আমি হরের কাজ করছি, উপরে যা আছে থাক, সমান সমান উপরে 3 আছে আর নিচে দেখো 8টাকে লিখতে পারি 2 কিউব, তাই লিখেছি দেখো 2 কিউব। আবার এই 3টাকে আমি আগে আনতে পারি, পাওয়ারটাকে এখানে আনতে পারি, তাহলে কী হবে 3 লগ 2/3, এই 3 কেটে গেল, তাহলে কথা হলো 1/লগ 2 বেস 3। এবার এটাকে যদি আমি লবে নিয়ে যাই, হরে ছিল লবে নিয়ে গেলে কী হবে আবার বেস আর বেস 3টা 2-এর জায়গায় চলে যাবে, 2টা চলে আসবে বেসে, তাহলে সমান সমান লগ 3 বেস 2, লগ 3 বেস 2 আমার কত দেওয়া ছিল এ, তাহলে সমান সমান এ, তাহলে অ্যান্সার আসলো এ, অর্থাৎ এখানে ডি দাগ হবে অ্যান্সার, ডি দাগ দেখো ডি দাগ এ, তাহলে এ হচ্ছে অ্যান্সার। এবার 4 দাগ দেখো, 4 দাগ বলেছে লগ এক্স বেস রুট 2 সমান সমান এ হলে লগ এক্স বেস 2 রুট 2 এর মান হবে a/3 না a না 2a/3a। দেখা যাক কোন মানটা হয়। লগ এক্স বেস রুট 2 মান এ দেওয়া আছে, তাহলে আমি এই মানটা বার করতে যাচ্ছি, লগ এক্স বেস রুট 2 সমান সমান লিখতে পারি 1/, উল্টে গেলে কি হবে এটা যদি হরে আসে তাহলে কী হবে 2 চলে যাবে এক্সের জায়গায়, এক্স চলে আসবে বেসে,
1/log of 2√2 বেস এক্স। আর 2√2 মানে কি, কটা রুটের গুণফল, 2 মানে দুটো √2 হোল স্কোয়ার, আর √2 মানে মোট হবে √2 কিউব, তিনটে √2 গুণ করলে 2√2 হয়, তাহলে √2 হোল কিউব। এবার তিনটা পাওয়ারে আছে, তাহলে তিনটে চলে আসবে লগের আগে, তাহলে সমান সমান কত হলো দেখো, 1/3 log √2 বেস এক্স সমান সমান, এটা 1/3 বসে গেল আগে সংখ্যাটা, হরে ছিল 3 তাই 1/3 হলো, আর এটা 1 হরে আছে log √2 বেস এক্স, তো এটাকে লবে নিয়ে গেলে কি হবে, √2 চলে আসবে এক্সের জায়গায় অর্থাৎ বেসে, আর এক্স চলে যাবে √2 জায়গায়, তাহলে কী হবে সমান সমান log x বেস √2, এই মানটা দেওয়া আছে না, এই যে log x বেস √2 মানে 1/3 ডট এ মানে ইন্টু এ সমান সমান a/3, তাহলে অ্যান্সার হলো এ দাগ, a/3। এবার 5 দাগ দেখো, 5 দাগ বলেছে log of 1/3 বেস এক্স সমান সমান 1 মাইনাস 1/3 হয়ে এক্স এর মান হবে 27 না 9 না 3 না 1/27, তাহলে যার মান যেটা দেওয়া আছে বসালাম সেটা, log of 1/3 বেস এক্স সমান সমান মাইনাস 1/3, তাহলে লগের সূত্র কি হবে, সমান সমান কি লিখতে পারি, এটা এক্স এই যে বেস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 সমান সমান 1/3, এটা সূত্র থেকে লিখলাম, লগের সূত্র থেকে সূচকে নিয়ে গেলাম। তাহলে এবার উভয় পক্ষে ঘন করে দিলাম, তুমি ডান দিকে লিখে নিতে পারো যে উভয় পক্ষে ঘন করে পাই, লিখলে ভালো হয়, ঠিক আছে, উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে কী পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব সমান সমান 1/3 হোল কিউব, তাহলে 3 কেটে গিয়ে কত হবে, এক্স টু দি পাওয়ার -1 সমান সমান 3 কিউব করলে 27 হয়, আর 1 কিউব করলে 1 হয়, তাহলে 1/27, তাহলে এক্স টু দি পাওয়ার -1 সূচকের নিয়মে কি লিখতে পারি আমরা, 1/x, এক্স টু দি পাওয়ার -1 মানে লিখতে পারি 1/x সমান সমান 1 এর 27, কোনাকুনি গুণ করে দাও, এক্স ইন্টু 1 করলে এক্স, আর 27 ইন্টু 1 গুণ করলে কত হয় 27, তাহলে এক্স এর মান কত বেরোলো 27, তাহলে অ্যান্সার কত দাগ হলো আমাদের, ভি এর এ দাগ 27। 13 দাগের অঙ্কগুলো দেখো, 13 দাগ বলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, প্রথম অঙ্কটা কি আছে, log 4 বেস 4 log বেস 4 log of 256 এর মান কত হবে হিসাব করে লিখি। প্রথমে অঙ্কটা পাঠিয়েছি যা ছিল তাই, এবার দেখো 256 সবগুলো কোনো চেঞ্জ করা যাবে না, এখন লাস্টে দেখো কত আছে 256, যেহেতু বেসটা 4 আছে তাহলে আমি 4-এর পাওয়ারে নিয়ে যাবো, 256 কী লেখা যায় 4 টু দি পাওয়ার 4, এবার এটা পাওয়ারে থাকার জন্য এই লগের আগে চলে আসবে 4, অর্থাৎ এই log 4টা আছে, এই log বেস 4 দুটোই আছে, এবার এইটাকে লিখতে পারবো কি, এটা লিখতে পারবো আমি 4 log 4 এই 4টা লগের আগে চলে আসলো, আর log 4 বেস 4টা পড়ে থাকলো, log a বেসের মান কত 1 আমরা জানি, তাহলে 4 ইন্টু 1 মানে 4, তাই হলো এখানে, ঠিক আছে। এবার log 4 আবার এটার মানে 1 হবে, 1 হলো, তাহলে কী হলো log 1 বেস 4, এবার log 1 এর মান সবসময় 0, বেস যাই থাকুক না কেন log 1 এর মান সর্বদা কত হয় 0, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 0। এবার 2 দাগ দেখো, 13 দাগ, log of a to the power n by b to the power n plus log of b to the power n by c to the power n plus log of c to the power n by e to the power n এর মান কত হবে হিসাব করে লিখি। এটা একদম সিম্পল অঙ্ক, প্রথমে লিখেছি অঙ্কটা যা ছিল সমান সমান, এটা কিসের সূত্র বলতো, log a যোগ log b যোগ log c সমান সমান log of a ডট b ডট c, তাহলে এইগুলো সব গুণ করে দেবো, তাহলে a to the power n by b to the power n ইন্টু b to the power n by c to the power n ইন্টু c to the power n by e to the power n, পুরো ব্র্যাকেট দিলাম, log of abc হয়ে গেল। এবার দেখো a to the power n আর a to the power n কেটে যাচ্ছে, b to the power n কেটে যাচ্ছে, c to the power n কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি গুণফলটা কত হলো 1, তাহলে log 1, log 1 এর মান সর্বদা 0 হয় আমরা জানি, তাহলে 1 হয়ে গেল, এটা মানটা হচ্ছে 0। 3 দাগ দেখো, 3 দাগের অঙ্কটা খুব সহজ এবং ছোট্ট অঙ্ক, বলেছে দেখায় যে a টু দি পাওয়ার log x বেসে সমান সমান x, তাহলে অঙ্কটা প্রমাণ করতে বলেছে এটা, তাহলে আমি অঙ্কটা শুরু করব একটু অন্যভাবে, কি এই বাম পক্ষে যেটা যার মান x প্রমাণ করতে বলেছে এর লগারিদম নেব, নিয়ে শুরু করব, তাহলে log অফ যা ছিল এটা সবটা লিখেছি 5 ব্র্যাকেটের মধ্যে, উইদিন 5 log অফ a টু দি পাওয়ার log x বেস a এর মানটা কি হয় আমরা দেখি, সমান সমান দেখো log a টু দি পাওয়ার এর পাওয়ারে আছে, তাহলে এটা চলে আসবে এর আগে, অর্থাৎ লগারিদমের আগে বসবে সহগে, তাহলে log এই যে log x বেস a সহগে চলে আসলো log অফ a, এই যে log a, এবার সূত্র জানি না log x বেস a log a, এখানে যা থাকুক না কেন বেস, এই দুটো এক থাকার জন্য কি হবে গুণফলটা কি হবে log x হবে, এই দুটো একই আছে, তাহলে x log x হলো, বেস যা থাকুক না কেন এটার মান কত হলো, এই গুণফলটা log x,
লগ এক্স। এবার দেখো এখানেও লগ আছে, এখানেও লগ আছে, তাই তো, লগ এক্স। এই দুই দিক থেকে যদি লগ তুলে নেওয়া হয় তাহলে 5 ভাগের মধ্যে যেটা আছে সেটাই বাদিকে পড়ে থাকবে, এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ সমান সমান এখান থেকে লগ চলে গেলে কি থাকবে, এক্স সমান সমান এক্স। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, দেখাই যে এটা, সেটাই প্রমাণ হয়ে গেল, 3 দাগের প্রমাণটা হয়ে গেল। এবার দেখো 4 দাগের লাস্ট অঙ্ক, log 2 বেস ই ডট log 25 বেস এক্স ইকুয়াল টু log 16 বেস 10 ডট log 10 বেস ই হলে এক্স এর মান নির্ণয় করি। প্রথমে অঙ্কটা লিখেছি যা ছিল তাই সবটাই দিয়ে, দেখো log 2 বেস ই যা আছে লিখেছি ডট 25টাকে লিখেছি 5 স্কোয়ার ইকুয়াল টু log 16কে লিখেছি কত 2 টু দি পাওয়ার 4, আর কিছু চেঞ্জ করিনি আমি এখানে যা আছে তাই। পরের লাইন দেখো log 2 বেস ই ডট, এই যে 5 স্কোয়ার থাকার জন্য 2টা আগে চলে আসবে, সহজে চলে আসবে 2 log 5 বেস এক্স সমান সমান, এটাও তাই 4টা চলে আসবে লগের আগে, 4 log 2 বেস 10 ডট log 10 বেস ই, আর কিছু করিনি। এবার log 2 বেস ই এখানে যা আছে তাই এটা সবটাই লিখেছি। লেখার পরে দেখো এখানে log 2 বেস ই এখানেও আছে একটা, আর এই গুণফলটা দেখো, এই গুণফলটা কত হয়, log 2 বেস 10 আর log 10 বেস ই, 10 10 এক থাকার জন্য এই গুণফলটা হবে log 2 বেস ই। দেখো log 2 বেস ই হয়েছে, তাহলে এই log 2 বেসি হলো গুণফলটা, আর এখানে log 2 বেসি বাদিকেও ছিল, এই দুটো ইকুয়াল থাকার জন্য কেটে গেল, দুটো কেটে কি থাকলো, থাকলো 2 log, এইটা থাকলো 2 log 5 বেস এক্স সমান সমান 4, এই 4টা পড়ে আছে, তাহলে 4 আর 2 আর 4 কাটলে কত হয়, এদিকে ডান দিকে 2 থাকবে, তাহলে log 5 বেস এক্স ইকুয়াল টু কত হলো, 2 হলো। তারপরে দেখো log 5 বেস এক্স সমান সমান 2 হলো, এবার লগারিদম তুলে দেবো, তাহলে সূচকে চলে আসবে এক্স স্কোয়ার হবে, এক্স বেসটা বেসের পাওয়ার 2 হবে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 5, তাহলে উভয়কে বর্গমূল করলে কী পাবো, এক্স এর মান এক্স সমান সমান √5 হবে। ঠিক আছে, যেহেতু বেসে এক্স ছিল, এক্স তো নেগেটিভ হতে পারে না, সেই জন্য এক্স এর মান ধনাত্মক মানটা নিয়েছি আমরা, এক্স এর মান √5, তাহলে আমাদের লগারিদমের অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল।